আজ দশমী আর দশমী মানে মন খারাপের পালা। ঘরের মেয়ে উমার কৈলাসে ফিরে যাওয়ার সময়। দশমী মানে বনেদি বাড়ি থেকে বারোয়ারি সিঁদুর খেলা, মিষ্টি মুখও রয়েছে। দশমীর মধ্যেই মন খারাপ, কষ্ট, আবেগ সবই লুকিয়ে রয়েছে। আমরা জানি পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের এই দশমী তিথিতেই বাপের বাড়ি ছেড়ে কৈলাসে শ্বশুর বাড়িতে ফিরে যান দেবী দুর্গা। আসছে বছর আবার আসার প্রতিশ্রুতি দিয়ে এবার মায়ের কৈলাসে পাড়ি দেওয়ার পালা। এই মুহূর্তে আমাদের সঙ্গে তিনজন প্রতিনিধি আমার রয়েছেন। মুর্শিদাবাদ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি, বাগবাজার সর্বজনীন পুজো মণ্ডপ চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমি ঘোষ এবং পাশাপাশি কল্যাণী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। আমি শুরুতেই চলে যাব সোমার কাছে। সোমা, তুমি মুর্শিদাবাদে রয়েছো, যে বাড়িতে তুমি রয়েছো, রাজবাড়িতে তুমি রয়েছো, সেখানে একেবারে রীতি নীতি মেলে সিঁদুর খেলা চলছে বা সিঁদুর দান বলা যেতে পারে। সব মিলে এই মুহূর্তে সেখানে কি চলছে সবটাই আমাদের দর্শকদের সামনে তুলে ধরো তুমি। দেখো, আমি রয়েছি কাশিমাতার রাজবাড়িতে এবং কিছুক্ষণ আগে তোমাকে বিদায় দেওয়ার শেষ মুহূর্তের একেবারে আবেগঘন যে মুহূর্ত, সেই মুহূর্তই আমরা দেখতে পেলাম। দেবীকে বরণ, তর্পণে মাকে বিসর্জন দেওয়া এবং তারপরে সিঁদুর খেলা। এবং এই সিঁদুর খেলায় একেবারে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা। তারপরে সবারই যে মন খারাপ হয়, তোমাকে সেই ছবিটা দেখাবো। সেই মাকে বিসর্জন দেওয়ার পর সেই মন খারাপ ভুলে যাওয়ার জন্য এই মুহূর্তে ঠাকুর দালানে চলছে গানের আসর। আমি তোমাদের একটু সরাসরি সেই ছবি দেখাচ্ছি। রাজ পরিবারের সদস্যরা সবাই যেখানে হাজির রয়েছে। সোমা, কাশেম বাজার রাজবাড়ি থেকে যে ছবি তুমি যে মুহূর্ত তুলে ধরছো আমাদের সামনে, আমরা উপলব্ধি করতে পারছি যে সিঁদুর মাকে সিঁদুর দান করার পর, সিঁদুর খেলার পর একটু মনের কোনায় কোথাও বিষাদ জমা হতেই তারা কিন্তু সেই বিষাদকে মুছে ফেলার জন্য একটা বলা যেতে পারে গান বাজনার আসরের আয়োজন করেছেন এবং এইভাবেই তারা ভুলে থাকছেন আজকের এই বিষাদের সুর। অবশ্যই সেই সুরের সঙ্গে সঙ্গে এবার একটু বাগবাজার সর্বজনীন পুজো মণ্ডপ চত্বরে চলে যাব। কিছুক্ষণ আগেও সেখানে সিঁদুর খেলার মুহূর্তগুলো তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি সৌমি ঘোষ। আরও একবার সৌমির কাছে পৌঁছে যাব। সৌমি, এই মুহূর্তে সেখানে কি চলছে সবটাই তুলে ধরো আমাদের সামনে। একদমই, দেখো চারদিকে বিষাদের সুর, ঠিকই কিন্তু মাকে কৈলাসে ফিরতে হবে। ইতিমধ্যে বহু মানুষের সমাগম, যেমনটা সকাল থেকে দেখাচ্ছি, যে সিঁদুর খেলায় মেতে উঠেছেন। আমার সঙ্গে কয়েকজন রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে? আমি গিরিশ পার্ক। প্রত্যেক বছর এখানে আসেন? হ্যাঁ, আমি এখানে প্রত্যেক বছর আসি। এই জায়গাটাকে কেন বেছে নেন? মায়ের কাছে কি চাইতা, মা তুমি সারা বছর সুস্থ রাখো। মায়ের কাছে এই আমার একটাই প্রার্থনা। আমার পরিবার, পরিজন এবং বাগবাজারে প্রত্যেক বছর আসি। বাগবাজারের পূর্ণভূমি বাগবাজার। এইখানে এসে একটা মায়ের সত্যি শক্তি পাই। এই দিনে মাকে একটু সিঁদুর দিয়ে মনের ভেতরে সেই সারা বছরের শক্তি জানাবে। মা দেবী 10 হাত দিয়ে আমাদের রক্ষা করছেন। মানে এলে আমাদের সেই প্রশান্তি, সেই তৃপ্তি, যেটা আমি মুখে বলে বোঝাতে পারবো না। এটা একদম আমরা কাজে খুব ইন্সপায়ার হই এইখানে এসে। আমাদের বাগবাজারের মা যেন আমাদের সবসময় বলে সারা বছর তোমরা ভালো থাকো, সবাইকে সেবা যত্ন করো, আর এইভাবে আমরা যেন এগিয়ে যাই। প্রতি বছর মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করি, গোটা ভারতবর্ষ যেন সবাই ভালো থাকে, আমরাও যেন সবসময় ভালো থাকি, সব কাজের মধ্যে যেন এনার্জি পাই। আমি বলরাম মন্দির থেকে এসেছি। বলরাম মন্দিরের কাছে আবারও সেই একটা বছরে অপেক্ষা করতে হবে। সেই একটা বছর অপেক্ষা করতে হবে। প্রত্যেক বছরই আসি মায়ের কাছে সিঁদুর পড়াতে। সকলকে ভালো রাখুক, এটাই আমার কামনা। একদমই, তো দেখতেই পাচ্ছ যে সবাই, কেউ সামনে থেকে আসেন, কেউ অনেক দূর থেকে আসেন, কিন্তু প্রত্যেক বছর এখানে আসতে হবে। বাগবাজারের এই পুজো ঐতিহ্য বহন করে আসে সিঁদুর খেলা। সিঁদুর খেলা যদি চলে, একটু সেই মুহূর্তগুলো তুলে ধরতে বলবো দর্শকদের সামনে। আগে সামনে আসেন।
প্রণামীর বাক্যে প্রণামী দেবেন, সিঁদুরের কৌটো খুলে নিন, সন্দেশের প্যাকেট খুলে নিন। আচ্ছা সৌমি, একটা বিষয় তো স্পষ্ট যে তুমি যেটা বললে, এবং সব মণ্ডপ চত্বরই বা বারোয়ারি বলো রাজবাড়ি বলো, বিষাদের আবহেই কিন্তু মাকে এই মুহূর্তে বরণ করে নেওয়া এবং সিঁদুর খেলা চলছে। আর পাশাপাশি একটা কথা বারবারই মনে আসছে যে মাকে যদি একবার দর্শন করে সিঁদুর দান করা যায়, বিশেষ করে নারী মন একটাই বলছে, সমস্ত শক্তি তারা মায়ের কাছ থেকেই পেয়ে যাবেন এই সিঁদুর খেলার মাধ্যমে, এই সিঁদুর দানের মধ্যে থেকে মাকে বরণ করার মধ্যে দিয়ে। সৌমি, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু কল্যাণীতে চলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মিত্র। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, তুমি এখন যেখানে রয়েছো সেখানে কি চলছে বলো? আশা করছি আজকের দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে পুরোটা বছর। আগামী বছরের জন্য আমরা আবার ওয়েট করব। আজকে মন খারাপ লাগছে, কিন্তু ভালো লাগছে। আজকে 10 দিন থেকে খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে, কিন্তু এরপরে মনটা খারাপ লাগবে। দেখো ইতিমধ্যেই কিন্তু মহিলারা, এখানকার মহিলারা তারা কিন্তু ঢাকের তালে দেখো কোমর দোলাচ্ছেন। দেখো আরো একটা বছরের অপেক্ষা, তারপরেই আবার আরো দুর্গা পুজো। সুতরাং দেখো সিঁদুর খেলায় মেতেছে এখানকার স্থানীয় মহিলারা। একদমই সিঁদুর খেলার সেই মুহূর্তগুলো তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা সব জায়গা থেকে, সে রাজবাড়ি হোক, সে বারোয়ারি হোক, সব মণ্ডপ চত্বর হোক বা বাড়ি বা আবাসনের পুজো। সিঁদুর খেলা, মিষ্টিমুখ আজ কিন্তু সারা দশমী জুড়েই, সারা দিন ধরেই কিন্তু এই মুহূর্তগুলোই উঠে আসবে। দশমীর মধ্যে মন খারাপ রয়েছে, কষ্ট রয়েছে, আবেগ লুকিয়ে রয়েছে, কিন্তু তার সঙ্গেই মাকে বিদায় জানাতে জানাতে একটা কথাই বলা, আসছে বছর আবার এসো, এই প্রতিশ্রুতি তোমাকে দিতে হবে এবং এই প্রতিশ্রুতি দিয়েই তবেই মা কৈলাসে পাড়ি দিতে পারবেন। ষষ্ঠী থেকে টানা কটা দিন রাত জেগে মণ্ডপে মণ্ডপে চুটিয়ে মজা করা হয়েছে, দেদার আড্ডা হয়েছে, জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে, আর তারপর একেবারে শ্রেষ্ঠ উৎসব বাঙালির, সেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবের শেষ পর্বে এসে বিষাদের সুর। বেজে গিয়েছে বিসর্জনের বাজনা, ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দিয়েছেন উমা, আর আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে দেবী বরণের পাশাপাশি সিঁদুর খেলায় মেতেছেন মহিলারা। সেই টুকরো মুহূর্তগুলো কোলাজের মতো আপনাদের সামনে তুলে ধরছি আমরা। জি 24 ঘন্টার পর্দায় সেই কোলাজ দেখছেন। এরপর গঙ্গার ঘাটে মাকে বিদায় জানানোর পালা শুরু হবে। তার আগে মাকে বরণ, তার আগে দশমীর পুজোর সঙ্গে সঙ্গে ঘট বিসর্জন হয়ে গিয়েছে, সিঁদুর খেলা, আর এরপর বিকেল থেকে ঘাটে ঘাটে বিসর্জনের মুহূর্তগুলো উঠে আসবে। একই সঙ্গে কল্যাণী এবং ব্যান্ডেলের মণ্ডপ চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিঁদুর খেলা চলছে সেখানে। বাঙালি শ্রেষ্ঠ উৎসবের একেবারে শেষ পর্বে, শেষ লগ্নে এসে আমরা দাঁড়িয়েছি। মাকে বরণ, কনকাঞ্জলি, সিঁদুর খেলা। পাশাপাশি দেখছেন শোভাবাজার রাজবাড়ির ছবি। শোভাবাজার রাজবাড়ি প্রথা মেনে অস্ত্রপূজা, কনকাঞ্জলি সবকিছুর পর এবার সিঁদুর দান। এখানে সিঁদুর দান বলা হয়, মাকে সিঁদুর দান করে একে অপরকে সিঁদুর পরিয়ে দেওয়া।
দশমী পুজোর শেষে সুতো কেটে গঙ্গার ঘাটে রওনা হবেন মা। দেখছেন শোভাবাজার রাজবাড়ির ছবি। সেখানেও একই ছবি, মাকে বরণ করার পর সিঁদুর খেলে মাকে বিদায় জানানো। আকাশ বাতাস ভরে উঠেছে সিঁদুরের রঙে, আর তারপর ঘাটে ঘাটে বিসর্জনের পালা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।